আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের পার্টস অফ স্পিচ এই ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা অনেকে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানি না এবং বিন্দু পরিমাণ ধারণা নেই, আজকে আশা করি এই ক্লাসটি আপনি যদি পরিপূর্ণভাবে সমস্ত কিছু ক্লাসটি শেষ করতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনি সারা জীবনে যেভাবে পার্টস অফ স্পিচ যা কিছু বুঝতে পারেনি আজকের এই ক্লাসে সেটুকু ইনশাল্লাহ আশা করি বোঝার সক্ষমতা আপনার তৈরি হয়ে যাবে। তাই ধৈর্য সহকারে ক্লাসটি দেখবেন এবং ক্লাসটি ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শিখার এবং সুযোগ করে দিবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে দেখুন এখানে কি আছে, পার্টস অফ স্পিচ, যার বাংলা অর্থ একটা হলো পদ, এবং এখানে শর্ট প্রেজেন্টেশন, এখানে এটা আমরা এখানে তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছি এবং প্রত্যেকটার উদাহরণ আমরা এখানে ফর এক্সাম্পল হিসাবে তুলে ধরেছি। প্রথমত দেখুন, পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। এখানে প্রথমত যেটা আছে সেটা হলো নাউন। নাউন এর বাংলা অর্থ কি অবশ্যই আমাদেরকে জানতে হবে। নাউন এর মানে বিশেষ্য, যার দ্বারা কোনো একটি কিছুর নাম বোঝাবে। অর্থাৎ পৃথিবীর মধ্যে যে জিনিসের নাম আছে সেটাই হলো নাউন। অর্থাৎ আপনি চোখটা বন্ধ করে চোখটা খুলুন, দেখুন তো আপনার আশেপাশে যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু চোখ দিয়ে দেখা যায়, সবগুলোর কিন্তু নাম আছে। অর্থাৎ অর্থাৎ চিরুনি, বই, খাতা, কলম, মানুষ, গাছ, বৃক্ষ, তৃণলতা সবগুলো কিন্তু নাউন। আর সবগুলোই হলো কি বিশেষ্য। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলা হয়, নাউন বলা হয়। যেমন রানা, রাফি, হাসান, ঢাকা, চিটাগং, খাও, পোয়েট, ক্লাস, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি কি বুঝতে পারলেন যে বিশ্ব যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাকে আমরা নাউন হিসাবে আখ্যায়িত করব। এখন আমি যদি আপনাকে একটা সেন্টেন্স বললাম, কামাল গোস টু স্কুল, বলুন তো এই সেন্টেন্সের মধ্যে নাউন কোনটা? অবশ্যই আপনি বলবেন কামাল হলো একটা নাউন, কারণ কামাল একটা এই একটা মানুষের নাম এবং এটাকে সাবজেক্ট হিসাবেও ধরা যায়। আচ্ছা, আশা করি আপনারা নাউন বুঝতে পারছেন। নাউন অর্থ কোনো কিছুর নাম বোঝায়। এবং আসুন প্রনাউন। প্রনাউন এর বাংলা অর্থ হলো সর্বনাম, এবং নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। অর্থাৎ আপনি সেম টু সেম সে ওয়ার্ডটা নাউন নিতে হবে, কিন্তু নাউনের পরিবর্তে সে ওয়ার্ডটা ব্যবহার করবে। আমি কথাগুলো খুব ফাস্ট বলতেছি কারণ এই ক্লাসটাও সবগুলো লেখা আছে, যাতে করে আপনারা বুঝতে পারেন, যেন আমি বারবার যেন টাইপিং না করতে হয়, যেন ক্লাসটা অল্প সময় যেন আপনারা অনেক কিছু বুঝতে পারেন। তাহলে আমরা কি বুঝলাম, যে ওয়ার্ড যে ওয়ার্ড নাউন এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। যেমন হি আমরা বললাম এখানে রানা, রানার পরিবর্তে কিন্তু হি বসে। আর তাহলে মহিলার ক্ষেত্রে যেমন সুমাইয়া, জামিলা অথবা ফারহানা, এগুলোর পরিবর্তে কিন্তু সি বসে, এবং বস্তুর পরিবর্তে ইট বসে। দে, তারা, দেম, উই, আওয়ার, দেয়ার, এক্সট্রাক্টা, এগুলা ইত্যাদি কে বলা হয়, আশা করি বুঝতে পারছেন, এগুলোকে বলা হয় প্রনাউন। আমি বললাম শি গোজ টু স্কুল, তাহলে বলুন তো সে সেন্টেন্সের মধ্যে এই প্রনাউন কোনটা? অবশ্যই শি। আশা করি প্রনাউন বুঝতে পারছেন। অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে সেটাই হলো প্রনাউন। এখন আমরা আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এর বাংলা অর্থ হলো কি? বিশেষণ। অ্যাডজেক্টিভ বাংলা অর্থ হলো বিশেষণ। তাহলে অ্যাডজেক্টিভ কি? এটাতে কি করে? যে ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ প্রকাশ করে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন দেখুন গুড, গুড অর্থ কি? ভালো। তার কিন্তু একটা দোষ আছে তো একটা গুণ আছে, কারণ সে তার গুণটা হচ্ছে ভালো। ব্যাড অর্থ খারাপ, তার গুণটা হলো খারাপ। অথবা ক্লিয়ার, বিউটিফুল, বিউটিফুল তার গুণটা কি? সুন্দর। লিটল, 6, 7, আশা করি বুঝতে পারছেন। মানে এটা কি বোঝায়? কোনো একটা কিছুর গুণ বোঝাবে। তাহলে আপনি বুঝতে পারেন। এখন আপনি না দেখে বলার চেষ্টা করেন তো, নাউন কোনো কিছুর নাম বোঝাবে, আর প্রনাউন অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার হবে তাকে প্রনাউন বলা হবে। আর অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডটা কি করা হবে, এই একটা দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ বোঝাবে। এখন আসে বার্ব। বার্ব মানে কি? ক্রিয়া। বার্ব মানে ক্রিয়া কিংবা কাজ, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে বার্ব বলে। অর্থাৎ আমি যদি আপনাকে আরেকটু সংক্ষেপে বুঝিয়ে বলতে চাই, আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আপনার প্রত্যেকটা হলো সঙ্গের অঙ্গ প্রত্যঙ্গ। কোনো কিছু করতে কি যদি আপনি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটি নাড়াচড়া করে, তখনই সেটা কিন্তু বার্ব হয়ে যায়। যেমন উদাহরণ দেখে নিয়ে প্লে। প্লে অর্থ খেলা করা। আপনি যদি অবশ্যই খেলেন,
তাহলে অবশ্যই কি আপনার পা হাত লড়বে। আপনি যে গো অর্থ যাওয়া গেলে আপনি অবশ্যই আপনার হাত পা লড়বে। ডো অর্থ করা, ড্রিঙ্ক অর্থ পান করা, অবশ্যই আপনি কোনো কিছু পান করলে আপনার মুখ লড়বে। রান অর্থ দৌড়া, ইজ আর হয়, বিকাম অর্থ হওয়া। আশা করি বুঝতে পারছেন। তাহলে বার মানে কি কোনো কিছু করা, কোনো কিছু একটা কাজ বোঝাবে। তারপরে আসুন অ্যাডভার্ব। অ্যাডভার্ব এর বাংলা অর্থ হলো বিশেষণ, অর্থাৎ যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে। তাহলে বুঝতে হবে আমাদেরকে ভার্ব। তার মানে কি আমরা এখানে যেহেতু আছে ভার্ব, তার মানে কি আমরা ভার্ব বুঝেছিলাম যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর কাজ বোঝায়। এবং অ্যাডজেক্টিভ, যেহেতু আমরা অ্যাডজেক্টিভ এখানে পড়েছি নাউনের যে ওয়ার্ড কোনো বস্তু বা স্থানের দোষগুণ সংখ্যা অবস্থা পরিমাপ বোঝায়। তাহলে এটার মধ্যে অ্যাডজেক্টিভের মধ্যে আমাদেরকে সামঞ্জস্য পাচ্ছে দুইটা। একটা হলো আমরা একটা পাচ্ছি, একটা হলো ভার্ব এবং আরেকটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এই দুইটা কি বোঝাবে? ভার্ব এবং অ্যাডজেক্টিভ কিংবা কোনো কিছুর ওয়ার্ডকে মডিফাই করে, মানে একটা মডিফাই করে। যেমন বেডলি, বেটার তো খারাপ কিন্তু এল ওয়াই লেগেছে। এবং বেশি অংশ আপনি অ্যাডভার্বের শেষে কিন্তু এল ওয়াই পাবেন। ফাস্ট অর্থাৎ দ্রুত, ফাস্টলি, কুইকলি, তাড়াতাড়ি ভাবে। ওয়েল দেয়ার, আশা করি বুঝতে পারছেন। এ- এই অ্যাডভার্ব মানে ভার্ব এবং অ্যাডজেক্টিভের দোষগুণ সংখ্যা অবস্থা পরিমাপ বুঝাবে। এখন আমরা আসি প্রি পজিশন। প্রি অর্থে পূর্বে, পজিশন অর্থ অবস্থান। তাহলে পূর্বের অবস্থানকে বোঝায় পদম্বনীয় অব্যয়, সেটা ব্যবহার করা হয় প্রি পজিশন। অর্থাৎ যে ওয়ার্ড, বাক্য, নাউন বা প্রোনাউন। তাহলে নাউন মানে কি আমরা কি শিখছিলাম এখান থেকে? নাউন মানে আমরা শিখছিলাম কোনো কিছুর নাম। তার মানে কি বুঝাতেছে? এখানে একটা নাম পাবো আমরা। এবং প্রোনাউন মানে কি যে নাউনের পরিবর্তে বসে। তার মানে নাউন বা প্রোনাউন বা নাউন প্রেস এর পূর্বে বসে এবং অন্য কোনো ওয়ার্ডের সাথে কাজ এর সম্পর্ক প্রকাশ করে, সেটা হলো প্রিপজিশন। ফর এক্সাম্পল যদি বলি ইনটু অথবা ইন অথবা ফর, যেমন আই গো ফর ইউ, আমি তোমার জন্য যাই। যেমন বুক অর্থ কি? বই। এখন আমি যদি বলি ফর বুক, বইয়ের জন্য। যেমন আমি বললাম এখানে কি অফ, অফ অর্থ কি? সেখানে অফ আছে কিনা। যেমন টু অর্থাৎ কোন একটা দিকে, যেমন আই গো টু স্কুল, আমি কোন দিকে? আমি স্কুলের দিকে যাও। আপনার সেন্টেন্সটাকে কি করা দেয়? এই পূর্বে একটা কানেক্টেড করে দেখে একটা অর্থ বসিয়ে দেয়। এবং প্রিপোজিশনকে বলাও হয় যে গ্রামারের কলিজাও বলা হয়। আচ্ছা, যেমন আই গো বাই বাস, আমি বাস দ্বারা যাই। আই গো উইথ, আমি তোমার সাথে যাই। আই আই এম এট হসপিটাল, আই এম এট ইউনিভার্সিটি, আই এম এট ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি। অব আর উপরে, অ্যাবভ। যেমন দ্য স্কাই অ্যাবভ আওয়ার হেডস, মানে আকাশটি আমাদের উপরে। আশা করি বুঝতে পারছেন। এগুলো সেন্টেন্সকে কানেক্টেড করে দেব এবং তার যে ওয়ার্ড আছে ওয়ার্ডের সাথে কিন্তু অর্থটা বসে। যেমন আমি বললাম আই এম ইন হোম, আমি রুমের মধ্যে। আচ্ছা, আই এম ইন কার, আমি গাড়ির মধ্যে আছি। তাই এখানে বুঝতে দিচ্ছে ইনটা কি দিচ্ছে? ইনটা একটা অর্থ দিচ্ছে মধ্যে। তাহলে এটা যে অর্থটা হবে সেই অর্থের ভিতরে গিয়ে বসবে। তারপর কনজাংশন মানে সংযোগ অব্যয়, কোন একটা সেন্টেন্সকে সংযোগ করবে, মানে একটা কানেক্টেড করবে, যুক্ত করে দেয়। যেমন যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড প্রেস বা সেন্টেন্সকে একত্র করে তাকে কি বলা হয়? কনজাংশন বলা হয়। যেমন দেখেন বাট, বললাম করিম বাট রহিম, করিম এবং কি এবং রহিম। বললাম করিম এন্ড রহিম, করিম এবং রহিম। ফর অর্থ কি? জন্য। দেখেন তো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু কি করতেছে? সেন্টেন্সকে তারা যুক্ত করে দিতেছে। দেখুন আনলেস, নট অনলি, দেখেন নট অনলি, শুধু নট অনলি রহিম বাট অলসো করিম, শুধুমাত্র রহিম না করিমও বটে। নট অনলি বাট অলসো এর অর্থ হলো শুধুমাত্র রহিম না করিম। যদি বলি বই না কলমও কলমও বটে। যদি নট অনলি বুক বাট অলসো পেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন সর্বশেষ যেটা আছে ইন্টারজেকশন, আশা করি ধৈর্য সহকারে সাথে আছেন। ইন্টারজেকশন বিস্ময়কর অব্যয়, যার বাংলা অর্থ, যেটাকে আমরা কিভাবে বুঝবো? মানে যে ওয়ার্ড তারা মনের আনন্দ, দুঃখ, বিস্ময়, হতাশা, আবেগ ইত্যাদি প্রকাশ করে তাকে কি বলা হয়? ইন্টারজেকশন বলা হয়। যেমন ধরো হুররা, কি মজা, এলাস, হাই অথবা হাউস, আশা করি ফি অথবা হেলো অথবা হুররা। অর্থাৎ আপনি মনে করেন হঠাৎ করে আপনি একটা আপনার পছন্দের কোনো দল কিংবা প্রতিনিধি সে খেলা উত্তীর্ণ হলো কিংবা খেলা উইন হলো, এমত অবস্থা আপনার মনের একটা প্রকাশ পায়। ইয়েস, খেলা জিতেছে। অথবা আপনার পরীক্ষার ফল প্রকাশ হলো, এমত অবস্থায় আপনি পরীক্ষার ফলের মধ্যে ভালো একটা রেজাল্ট উত্তীর্ণ করতে পারছেন। এমত অবস্থায় আপনার মনটা কিন্তু একটা আনন্দিত হয় এবং খুব একটা খুশি হয়। এমত অবস্থায় তাকে সেটাকে আমরা বলতে পারি ইন্টারজেকশন। অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সের কাছাকাছি সেটা অর্থটা
হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমি আপনার আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি অল এভরিথিং পার্টস অফ স্পিচ ফ্রম নেক্সট time you can yeah others people you can make understand others people very easily and all everything today I discuss with you very easily all everything for you as soon as possible. আশা করি এটা আপনার দ্রুত সবগুলো মুখস্থ করে ফেলবেন এইগুলা। অর্থাৎ আপনি কিভাবে মুখস্থ করতে হবে, আমি আমি আপনাকে যদি একটু দেখে কিভাবে কিভাবে মুখস্থ করতে হবে। যেমন আপনি বলেন এই নাউন, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, নাউন যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, নাউন যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। তারপর বলতে হবে প্রোনাউন, প্রোনাউন যে ওয়ার্ড দ্বারা নাউন এর পরিবর্তে ব্যবহৃত হয়। তারপরে অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তু স্থানে দুষ্কর্ষক অবস্থা পরিমাপ বোঝায়। ভার্ব যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর করা বা কাজ বোঝা হয়। অ্যাডভার্ব যে ওয়ার্ড কোনো ভার্ব অ্যাডজেক্টিভ কিংবা অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে। তারপর প্রিপোজিশন যে ওয়ার্ড বা বাক্য নাউন বা প্রোনাউন এর বা নাউন প্রেজ এর পরিভাষা এবং অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক প্রকাশ করে। তারপর কনজাংশন যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড এবং প্রেজেন্টের সাথে সংযোগ স্থাপন করে। তারপর ইন্টারজেকশন যে ওয়ার্ড কোনো মনে আনন্দ বিস্ময় বা হতাশ বা প্রকাশ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং খুব ইজিলি ভাবে। আসলে অনেকে আবার মনে করতে পারে আরে এটা তো একটা এই সব তো লেখাই আছে, আমি স্ক্রিনশট দিয়ে তারপরে গিয়ে পড়ি তাহলে আমার কাছে ভালো হবে। আসলে বিষয়টা কিন্তু তেমন না, কারণ আপনাকে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে আমি কিন্তু এটার বাহিরে অনেকগুলো উদাহরণ দিয়েছি, দিয়ে সেটা আপনাদেরকে বুঝিয়েছি। আশা করি ক্লাসটা আপনাদের এই ভবিষ্যতে এবং ইংরেজি গ্রামার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে রাখবে। আর অবশ্যই ক্লাসটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও যেন এটা থেকে শিখা থেকে সহজভাবে শিখা থেকে যেন বঞ্চিত না হয়, তারাও যেন তাদের বন্ধুদেরকে খুব সহজভাবে শেখাতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।